হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে এক জায়গায় যাব, সেই উদ্দেশ্যে আমরা রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়লাম। তো আমি, আমার মেয়ে আর আমার বর, এই ছোট্ট একটা ফ্যামিলি আমার, আর এটাই আমার পুরো ওয়ার্ল্ড। যাই হোক, তো আমরা বেরিয়ে পড়লাম। বিকেলবেলাটা পরিবেশটা দেখতে বা গ্রামের আশপাশটা দেখতে ভীষণ ভালো লাগে। কী বলো তো, এখন নতুন নতুন অনেক ধরনের সবজি চাষ হয়, তারপরে হচ্ছে অনেক কিছু হয়, তো চারিপাশটা না পুরো সবুজে সবুজ হয়ে থাকে। তারপরে যখন সূর্যটা ডোবা ডোবা ভাব থাকে, পুরো আকাশটা মানে মাঠের শেষ প্রান্তে একদম লাল হয়ে যায়, দেখতে খুব সুন্দর লাগে দৃশ্যটা। যাই হোক, আমরা গ্রামের মানুষ, আমরা এগুলো প্রতিনিয়ত দেখেই থাকি। তো আমরা এখন বেরিয়ে পড়লাম আমার দিদিবাড়ির উদ্দেশ্যে। এবার এখান থেকে আমরা কিছু মিষ্টি নিয়ে নেব, দিদিবাড়ি যাবো, যাতে হোক খালি হাতে তো আর যাওয়া যায় না। তো আমার মেয়েকে আমি জিজ্ঞেস করছি কোনটা খাবি, ও বলতেই পারছে না। যাই হোক, আমি ওই রসগোল্লা সাদা কালো ওগুলো মিক্স করে নিয়ে নিয়েছিলাম। আর গাড়িতে আসার সাথে সাথে দেখো কী অবস্থা, দেখে বুঝতেই পারছো। আমি বোকামিটা করেছিলাম চুলটা ছেড়ে এসে, ওটা যদি পুরোটা বেঁধে নিতাম তাহলে হয়তো এরকমটা হতো না। তো যাই হোক, কি আর করা যাবে। তো আমার এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানি। এটা অনেক দিন আগে অনলাইন থেকে পারচেস করেছিলাম, বাট পরাই হয়নি, ভুলেই গেছিলাম ড্রেসটা পরার কথা। তো আজকে পরে নিলাম। তো চলে আসলাম দিদিবাড়ির সামনে। আর দিদিবাড়িতে ঢোকার আগেই এই যে দেখো মায়ের মুখটা, মানে কি বলবো, এত সুন্দর এত সুন্দর। আর এই মন্দিরটা না ভীষণ জাগ্রত। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম দিদির বাড়িটা একটু দূরে বলে অতটা বেশি আসা হয় না, তাও মাঝখানে আরেকবার এসেছিলাম। তো যাই হোক, আমার দিদির বাড়িতে একটা বড় কাঁঠাল গাছ আছে, দেখতেই পাচ্ছ। এই কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরেছে, ওদের একটা না আরও অনেকগুলো এরকম কাঁঠাল গাছ আছে, কিন্তু দুঃখের বিষয় কেউ পাড়ার মতো নেই, মানে কাঁঠালগুলো ওপর থেকে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, কেউ যে পারবে এরকম কেউ নেই। তো যাই হোক, মানে জিজু তো আছে, কিন্তু জিজু গাছে মাছে ওঠে না। আর হচ্ছে এখানে সেরকম লোকও নেই, এখানে সবার বাড়িতেই মোটামুটি অনেকগুলো করে কাঁঠাল গাছ আছে বলে অত লোক পাওয়া যায় না কাঁঠাল পাড়ার জন্য। তো আমার বরকে বলছিল যে দেখো তুমি যদি পারো কয়েকটা পেরে নিয়ে যাও। আমি এবার কাঁঠালগুলো চেপে চেপে দেখছিলাম যে কাঁচা আছে না পাকা আছে। তো এগুলো মোটামুটি কাঁচাই ছিল, ছোট ছিল যেহেতু। তো আমার বর একটা বড় মই নিয়ে গাছে উঠবে বলে ভাবছিল। যাই হোক, আমি ওকে বারণ করছি যে তুমি গাছে উঠো না, কারণ কখনো ওঠোনি। উঠেছে হয়তো ছোটোবেলায়, কিন্তু এখন যতই হোক বড় হয়ে গেছে না, পড়ে হাত পা ভাঙলে শেষে আমারই বিপদ। তো বড় একটা কাঁচি নিয়ে ওগুলোকে কেটে কেটে পারছিল, আর আমি নিচে দাঁড়িয়ে হাসছিলাম। তো যাই হোক, মইয়ের উপরে উঠে গিয়ে তারপরে ওগুলোকে পারছে, কারণ ওইভাবে ছাড়া তো সম্ভব। বেশ কয়েকটা কাঁঠালও পেরেছিল, আর তার মধ্যে সবকটাই কাঁচা ছিল, একটাই হয়তো পাকা ছিল। যাই হোক, এইসব করতে করতে হয়ে গেছিলো সন্ধে, আর আমাদেরকেও বাড়ি ফেরার ছিল, কারণ দিদি বাড়ির থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূরে। তো এটা হচ্ছে আমার দিদির ছোট্ট ছেলে। আর ও জিপটা কেন বার করছে জানো? কারণ ওই যে একটা ফিল্টার আছে না, জিপ বার করলে এই জিপটা লম্বা হয়ে যায়, তো ওটা ও ফোন দেখে না ওটাই করতে চাইছিল। যাই হোক, তো দেখো আমরা এক বস্তা কাঁঠাল নিয়ে নিয়েছি। তো ভিডিওটা লম্বা করলাম না, তোমাদের যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর অনেক অনেক ভালোবাসা দিও। আমার ভীষণই একটা ছোট্ট ফ্যামিলি, মাইক্রো বলতে পারো। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি জিরো, ঠিক আছে? তো অবশ্যই ভালোবাসা দাও। তোমরা অনেক 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 ভালো থেকো, তোমাদেরকে অনেক ভালোবাসা। বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।